বলতে বলতে ঘুরঘুরের তরফ থেকে সেই ব্লগটায় চলে এলাম। ঘাটের অবস্থা কিন্তু এরকম, যদি লাইট অন করি তো এরকম। কারণ লাইট অন করা মানে কিন্তু বিকেল হয়ে যাচ্ছে, আর বিকেল মানেই কিন্তু সন্ধ্যের মুখ, আর সন্ধ্যের মুখ মানে কিন্তু মেলায় যাওয়ার জন্য অনেক ভিড়। এখন সবে সন্ধ্যে 7টা, তার জন্য কিন্তু খেয়া এখন একটা দিচ্ছে, 8টার পরে একটু প্রেশার হয় ওপারে যাওয়ার জন্য, ভিড় হয় খুব, তখন দুটো দেবে। আমি আছি এপারে, আমি আমি আর মা যাচ্ছি মেলাতে, আর কেউ নেই। তো বাড়িতে সবাই আছে, আমি আর মা মেলাতে যাচ্ছি। ওই যে দুটো সিগন্যাল দেখছো, গ্রিন অ্যান্ড রেড, এটা মানে নৌকো তোমার আসছে, সামনেই দেওয়া লাইটগুলো ওপার থেকে আসছে, একটা নৌকো দিচ্ছে। বললাম, বলতে বলতে নৌকোতে উঠেও পড়েছি। ভিড় আছে প্রচণ্ড, তোমাদের একটু ভিড়টা দেখাই, যে সন্ধ্যে 7টা বা 7:30টাতে কেমন ভিড়টা হয়ে থাকে। পুরো ঘাটের ওপর থেকে পুরো একদম ভিড়। এটা আমাদের কৈখালি, নিউ কৈখালি। রাতের বেলায় এরকম, যদি আমি লাইট অফ করি তো দিনের বেলাতে এরকম। বাদ দাও, মেলা এসে গেছে, লাইট অন করো, ভিড় এরমই, ক্লাউড এরমই চলছে। তো মেলার ব্যাপার, একটু সন্ধে মানে একটু ঠান্ডা পড়া মানে মাধ্যমিক শেষ, এইচএসও শেষ, তো সবাই তো একটু মেলায় আসবে। প্রত্যেকে বাড়িতে বসে থাকে, বাবা মা, যে স্টুডেন্টরা, ছেলেমেয়েরা পড়াশুনো করছে, এক্সাম দিতে যাবে, তো কখনো মেলায় আসতে ইচ্ছে করে না, মনটা তাদের পাগল হয়ে যাবে, পড়া থেকে কনসেন্ট্রেট উড়ে যাবে। তো এখন এক্সাম শেষ, তো বুঝতেই পারছো নৌকো ছেড়ে চলে এসে এখনও অনেকজন বাকি। একটা নৌকো তো টোটাল ধরবেই এমন মানুষ বাকি রয়েছে। আমাদের নৌকো কিন্তু ছেড়ে দিয়েছে, ফুল একদম ওভারলোড বলা যাবে না, মোটামুটি লোড আছে। তো ইতিমধ্যে দেখলাম ওপার থেকে আরেকটা নৌকা নিতে চলে এসছে। এত আবেগের সাথে সবাই দর্শকরা যারা মেলায় যাবে তারা এতটা আবেগের সাথে ওয়েট করছে, এটাই দেখার মতো। আমাদের শিবের মেলাতে নদী পারাপার করেছি ছোটোবেলা থেকে, কবে বাবা মায়ের হাত ধরে যেতাম, ফের আজও মায়ের হাত ধরে যাচ্ছে, এটার মজা আলাদা। আমরা কিন্তু বলতে বলতে এপারে চলে এলাম। এপারে লাইট দিয়েছে এবছর, যে আগের ভিডিওতে বলেছি চন্দননগরের লাইট নয়, হ্যান্ডমেড এখানেই তৈরি হয়। এক্সট্রা নৌকো আছে বিপদ আপদের জন্য, ইমার্জেন্সি গ্যাস। আমরা ওপার থেকে এলাম, ওপারে যে লাইট জ্বলছে ওই পারেই কৈখালি, ওই পারেই উত্তর পারলাম। আমরা কিন্তু এপারে হাঁটতে হাঁটতে মাকে বললাম চলো একটু হেঁটে হেঁটে যাই। সামনে মায়ের অনেক বন্ধু বান্ধব ছিল, আমি বললাম একটু আস্তে আস্তে চলো, ভিডিও করতে হবে, কারণ আমি না ভিডিও করলে তোমরা দেখবে কী করে। তার জন্য একটু হালকা হালকা করে গেলাম। সামনেই দেখতে পেলাম মা কালী। তো অসাধারণ লাগলো লাইটিংটা, দিনের বেলা দেখেছিলাম বটে, আচ্ছা রাত্রে আমরা ভেবেছিলাম টয়লেট যেদিকে ওই দিক দিয়ে ঢুকবো, কিন্তু মা বললো না, এদিক দিয়ে ঢোকা উচিত নয়, প্রচণ্ড গ্যাস মারছে। ঠিক আছে, যেদিক দিয়ে ঢোকার কথা, যেদিকে তোমার মহাকালের বা ভোলেনাথের মূর্তি আছে সেদিক দিয়ে ঢুকছি। বাঁ সাইডে নার্সারি পড়বে, দেন ওখান থেকে টার্নিং, লেফট টার্নিং, বাঁ দিকে ঘুরতে হবে। সোজা চলে যাচ্ছে অঞ্চল অফিস, সোজা যাব না, বাঁ দিকে ঘুরবো, যেখানে আমাদের বিরাজমান মহাকাল। সুন্দর করেছে, বা পারে এবারে বেতের জিনিসপত্র বিক্রি হচ্ছে, এবং মহাকালকে এবছর রং করেছে, কালার দিয়েছে। আর হ্যাঁ, এটা রাতের বেলা, দিনের বেলা দেখতে গেলে এরকম, আর লাইট অন এরকম। এরকম দেখলে মনে হবে যে নিজেকে কৈলাসে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, এত সুন্দরভাবে লাইট দিয়েছে, কিছু বলা যাবে না। শিবের মূর্তিটা অসাধারণ, গেটটা কালার করতে অন্যরকম লাগছে। কাল সারা রাত মেলায় ঘুরেছি, তাই একটু গলাটা বসে গেছে। এখানে তোমরা কিন্তু লোহার জিনিসপত্র, কামার শালপাল সব পাবে, মাত্র 7:30, তাই নাগরদোলাগুলো আটকে রয়েছে, খাবারের দোকানগুলো খাবার রেডি করে বসে আছে, এবং যে টাইমে খাবার বানানোর কথা তারা পচাপচি মাছ মাংস যা পারে রেডি করে রেখেছে। আরেকটা কথা, এটা কোনো ভিডিও ভাইরালের জন্য বললাম না, এটা কিন্তু সিস্টেমেটিক হয়ে থাকে মেলাতে। বলতে বলতে আমি মাকে নিয়ে কিন্তু মন্দিরের ডান সাইডে চলে এসেছি। আর এখানে দেখতে পেলাম 50 টাকার আন্ডার প্যান্ট এবং ট্র্যাক স্যুট, যেটা আমরা কখনো মার্কেটেও পাবো না। বুড়িকে সামনে রেখে বুড়ো লাতি দুজনেই টেনে নিয়ে চলে যেতে দেখলাম। এবছর নতুন করেছে, যে যে জায়গাটা অনুষ্ঠান হতো সেই জায়গাটাতেও ঢালাই পড়েছে। আমি কিন্তু একা একা মেলায় যাই না,
সাথে আমার সামনে আমার মা। তো মা কিন্তু ভোলেনাথকে দেখার জন্য বললো একটু ভেতরে যাচ্ছি, তুই এখানে দাঁড়া। তো আমি একা একা কিন্তু দাঁড়িয়েই রইলাম। ঋষিকা দাস বাড়ি বাবার কোলে রয়েছেন। বাবা মহাদেবের কাছে 10টি টাকা দিয়ে আগত সমস্ত মেলা দর্শনী যাত্রীদের গদামুধরা শিব মেলার কমিটির পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। 11তম রজনীতি আরো মাত্র কিছু সময়ের ব্যবধানে শুরু হবে গদামুধরা শিব মেলার আলোক উদ্ভাসিত। মা কিন্তু এখনো বেরোচ্ছেন, তো আমি একটু ওয়েট করলাম কি করব। তো একজন পোঁপো বাজাচ্ছিল, আমি বললাম একটু পোঁপো বাজাও। পোঁপো, হ্যাঁ মারো, চর্পো মারার দরকার নেই, মারবো রে বাপরে বাপরে, বিরাট ব্যাপার। আমি জোর করে বলে একটু ভিডিও করবো, কী করবো, করো একটু। ভাই সেই মজা এসছে, নিজের একটা বাচ্চা কাছে থাকলে একটু পো 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 কিনে নিতাম, এরকম একটু ফিল করলাম আর কি। মানে কিছু করার নেই, কী করবো, একা একা মা ভেতরে গেছে, কারণ মা বেরোলো, কী করবো। মাকে নিয়ে একটু বললাম চলো একটু ঘড়ি সানগ্লাস, সেই ছোটোবেলায় আসতাম মনে আছে, বাবা কিনে দিত সানগ্লাস, কিনে দিত কোনো আপডেট টাইপ কিছু, ইলেকট্রনিক্সের গাড়ি, রিমোট কন্ট্রোল গাড়ি, এগুলো কিনে দিত। তো সেই মেলা এখনও জাঁকজমক, অনেক বছরের মেলা, এটা সরকারি মেলা, সবাই জানে। দেখেছো, নতুন বিয়ে হয়েছে, হাত ধরে চলে যাচ্ছে সামনে, এগুলো মাথা গরম করে দেয় দেখলে। ওই ক্লিপ ক্লিপ ভেড়া দেয় না, কিনতে ঢুকলো, আমি বললাম ভিডিও করলে ক্ষতিটা কোথায়, এত সুন্দর সুন্দর লক দেখলাম, তাই এগুলো একটু মানুষ দেখুক, আমি একটু দেখি, আমার দ্বারাও মানুষ দেখুক। সানগ্লাসের শোরুমটা ভালো ভালো ছিল, কিন্তু এই যে সেল হরেক রকম মাল 10 টাকা, এটা 10 টাকা না, এটা খিদের সময় মা বললো ঠিক আছে একটু খিদে পাচ্ছে, খাওয়া দাওয়া করো। আমি বললাম চাও একটু খাই আর একটু বাড়ির জন্য নিয়ে যাই। তো একটু পেট ভোজনে ঢুকে গেলাম, খাওয়া দাওয়াটা করি, করে মার অনেক প্ল্যান আছে যাবে। এবং তারপরে চলে এলাম নতুন মাটির বদলে যে নতুন একটা দোকান বসেছে, বা ওই টাইপস দোকান বসেছে, মাটির ওপরে সুন্দরভাবে ডিজাইন করে বন্ধুরা অনেক অনেক জিনিস, আপডেট জিনিস বের করেছে। না সরি, এরকমটা বলা যাবে না, নাহলে বুঝতে পারবে না, ফানি টাইপ হয়ে যাবে। দেখতে পাচ্ছ এত সুন্দর মাটি, এগুলো মাটির জিনিস বা সেরামিকের কাজ হালকা করা থাকে, এখানে সেখানে কিছু জিনিসের টোটাল করা আছে, কোনো চাপ নেই, লাইফ টাইম ইউজ করতে পারো। এই ঘন্টিগুলো বাড়িতে যেগুলো ঝোলায় টুংটাং টুংটাং, চুরির তালে থই থই বন্যা নাচ রে, মানে ওই টুংটাং এটাও এসছে। তো মাটির টোটাল দপ্তরটা উঠে গেছে মেলাতে, যেটা আমি মেলাতে বলতে চাই, মাটির বদলে এটা এসছে। এগুলোও মাটির, কিন্তু একটু কি বলবো, যুগ চেঞ্জ হচ্ছে, নতুন যুগের দিকে আসছে, তো অন্যরকমভাবে বানানো, মাটির উপরে সুন্দরভাবে কালারিং করে, ডিজিটাল, জাস্ট ডিজিটাল কালারের আমাদের এখন ফিচার্স চলে এসেছে, আমরা কালার দেখতে চাইছি সব জিনিসের উপরে। তো তাই লক্ষ্মী ভাণ্ডারগুলো বিভিন্ন কালারে, আমি একটা নিয়েছি, মানে মা নিয়েছে, ওই মমতা ব্যানার্জির লক্ষ্মী ভাণ্ডার নয়, জাস্ট এটা লক্ষ্মী ভাণ্ডার রাখার জন্য, পয়সা রাখতে পারো, বাট এটা গুছিয়ে রাখবো শোকেসে। দেখবে একটা টাইম লক্ষ্মী ভাণ্ডার বাড়িতে বাড়িতে নেই, বাচ্চারা ভুলে যাচ্ছে লক্ষ্মী ভাণ্ডার কেমন, মানে মায়েরা পাচ্ছে, বাট লক্ষ্মী ভাণ্ডার তো দেখাচ্ছে না, টাকা তুলে যাচ্ছে, তো ভাণ্ডারটাও দেখানো উচিত। এই টাইপ দোকানগুলো কিন্তু ভালো হয়েছে। তো মা বাড়ির জন্য ভাবছিল দুটো প্লেট নেবে। বেশি আমি বললাম মাটির জিনিস যতই বলো আপডেট, এটা মাটির জিনিস, যত রাখবে যাবে, ঠোকা খাবে, ভাঙবে। তো ছোটোখাটো কিছু নিলাম, নিয়ে বেরোলাম নেক্সট। মা তো যেখানে দাঁড়াচ্ছে সেখানে ক্লিপ কিনে নিচ্ছে একটা করে, তার মনের মতো ক্লিপ হচ্ছে না, তো কারখানাতে গেলেও বানাতে পারবে নাকি জানি না। তো এখানে মোটামুটি ঢেরে বিক্রি হচ্ছে, আমি বললাম নিয়ে নাও, আর এরকম মাল 10 টাকা। আর হ্যাঁ, আগের বছরের ভিডিও এটা ভাইরাল হয়েছিল, এটা একটা স্লেটের মতো ডিজিটাল বটন আছে, পেন দিয়ে লিখতে পারবে, ওইটা বাচ্চাদের গিফট করতে পারো। এই দোকানটা ফার্স্ট গুলিতে ঢুকলেই খোঁজ করবে এই ডিজিটাল ট্যাবটা। মেলাতে কি সত্যি বলবো যে মজা লাগে, যে খাবারের দোকানগুলো যে এই যে এভাবে সাজানো থাকে না, এটা দেখে কিন্তু একটা আলাদা রকম, মানে তোমার খাওয়ার প্রতি একটা আলাদা ফিল চলে আসবে, যে ওই খাবারটার এত সুন্দরভাবে সাজানো থাকে পর্বতের মতো। বিশেষ করে যেগুলো একটু শক্ত টাইপ হয় খাবার, ওগুলো ভালো রাখা যায়, একটার উপরে একটা ভালো রাখা যায়। তো একটু সেকেন্ড হ্যান্ড একটু মার্কেটে এলাম, দেখলাম সেই পুরনো অভিষেক ব্যানার্জির দেওয়া সেই ম্যানুফ্যাকচারিং সাইকেল, ওই সরকারি সাইকেল ছাড়া কোনো সাইকেলই নেই সেখানে, মনে হয় কোনো পুকুরে ডুবিয়ে ফেলে রেখেছিলো। মেলা আসতে কোনো ভালো সাইকেলের কালেকশন নেই। ইলেকট্রনিক্সের উপরেও আহামরি কিছু দেখলাম না, পুরনো সার্কিট বা নতুন কিছু ভালো আপডেট টাইপস কিছু হোম থিয়েটার খুঁজছিলাম,
স্পিকারের জন্য। রাত্রি হয়েছে অনেক, আর ঘুরলাম না, বাড়ির দিকে যাব। 8:46। খেয়াঘাটে কিন্তু এখনও লোক এদিকে আসার চাপ। 8:46 বাজে, 8:45, বাট এখনও এদিকে চাপ, মানে সব মেলাতে ঢুকছে। আমরা কিন্তু মেলা থেকে বেরোচ্ছি। আর ভিডিও লং করলাম না, এইরকমই দোকান বসেছে, বিভিন্ন রকম দোকান, ফ্যামিলির কাজে লাগবে বিভিন্ন রকম জিনিস। বাট মাটির জিনিসটা উঠে গেছে, বেতের জিনিস পাবে, মাটির জিনিসটা উঠে গিয়ে ওই নতুন মাটি এবং সেরামিক্সের কাজ করা, এই জিনিসটা এই বছরের নতুনত্ব কিছু। বলতে বলতে ঘাটে চলে এলাম, আর ঘাটে দেখতেই পারছো সেই নৌকাটাই আছে, ওই পারে অন্য নৌকা। তো মা দাঁড়িয়ে আছে, দুজনে কথা বলছে। মা কার সাথে দেখা হলো একটু, ও আর নৌকোতেও সাউন্ড সিস্টেম অসাধারণ। আর দেখেছো এত সুন্দর সায়েন্স কাজে লাগিয়ে, ড্রাম, তেলের ড্রামকে নিয়ে কিন্তু স্পিকার লাগিয়ে বুফারের মতো বেস তৈরি করার জন্য কিন্তু তৈরি করে দিয়েছে। আমরা একটু গান শুনে ভিডিও করি, নতুন বানিয়েছে। আমাদের মোটু ভাই বিন্দাস ডিউটি করে যাচ্ছে মেলার কদিন, কোনো চাপ নেই। জাস্ট ফেরার দিকে একটু লোকটা কম, বাট আসার সময় দেখতে পাবে ঘাটে যখন ভিড়বে নৌকো, তখন দেখতে পাবে যে কতটা ভিড় হয় এখানে মেলার সিজনে। আমি ফার্স্টে ভেবেছিলাম যে একটা স্পিকার, তারপরে দেখলাম বুফারের স্পিকার পেছনে কেটে আর একটা লাগানো, বাট ওটা কাটা, ওটা চলছে না, ওটা প্রবলেম আছে, অফ হয়ে আছে। আর হ্যাঁ, বলতে বলতে ঘুরঘুরের ব্লগের তরফ থেকে একদম লাস্ট চলে এসেছি। তো একটা কথা বলতে চাই, এটা আড়ালে ছিল, এই যে বক্স ড্রাম কেটে করেছে, আমি বলতে মোটু ভাই একই করে বলছে এটা বর্মন মিউজিক। বর্মন মিউজিকের যে বড় সেট আছে, এটা সেই সেট। ওকে, দি এন্ড, টেক কেয়ার।